আসসালামু আলাইকুম। রাত পোহালেই ডাকসু। বিভিন্ন হিসাব নিকাশ সমীকরণ পিছনে ফেলে আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। তারপরে গণনা শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার নেতৃত্ব বা তার ভিপি, জিএস, এজিএস এবং নির্বাচিত নেতৃবৃন্দকে পেয়ে যাবে। আজকে আমি একটা প্রেডিকশন করব। ডাকসুর ভিপি কে হতে পারে? ডাকসুর ভিপি হওয়ার মতো যোগ্য প্রার্থী কমপক্ষে ১০ জন আছে। মোট ৪৯ জন প্রার্থীর মধ্যে অন্তত ১০ জন প্রার্থী আছে যারা ভিপি হওয়ার মতো যোগ্য। এই ১০ জনের একটা সিরিয়াল করব আমি, ১০ থেকে শুরু করে ১ পর্যন্ত। শুরুতেই বলে নেই, আমার প্রেডিকশনের সাথে আপনার প্রেডিকশন মিলবে এর কোনো মানে নেই। আমি এই কয়েকদিন ঘুরে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে যেটা দেখেছি সে অনুযায়ী আমার প্রেডিকশন করছি। সেখানে হতে পারে আমি যাকে ১ নম্বরে রাখছি সে হয়তো পিছনে আসতে পারে এবং পিছন থেকে একজন সামনে যেতে পারে। কারণ আমি যাদের কাছে পৌঁছেছি হয়তো সে হতে পারে যে তার সমর্থক। এখন আমার প্রেডিকশন আপনাদের সাথে নাও মিলতে পারে। এখন আপনাদের যদি মনে হয় আমার প্রেডিকশনের সাথে মিলছে না, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিন। আমি শুরুতেই আমার প্রেডিকশনের নাম্বার 10 যিনি আছেন, আহ, তিনি হচ্ছেন, আমি মনে করি মোটামুটি যোগ্য একজন প্রার্থী, কিন্তু অতটা জনপ্রিয়তা না থাকলেও তিনি মোটামুটি কাজ করেছেন। বিপ্লবী পরিষদের আব্দুল ওয়াহেদ, ওনাকে আমি 10 নম্বরে রাখছি। নাম্বার 9 আমি রাখতে চাই, যদিও আহ, এই প্রার্থীটা আমার খুবই পছন্দের প্রার্থী, তারপরেও আমি তাকে নাম্বার 9-এ রাখছি। তিনি হচ্ছেন ইয়াসিন আরাফাত, ইসলামী ছাত্র আন্দোলনের যিনি ভিপি প্রার্থী। নাম্বার 8 নাম্বার 8-এ আমি রাখছি ফাতেমা আফরোজ ইমি। এই ইমি দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ে কাজ করছে, তাকে আমি 2-3-এ রাখতাম, কিন্তু যখন তিনি বামপন্থীদের সাথে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ পর্ষদ থেকে নির্বাচন করছে তখন তার অবস্থানটা আমি পিছিয়ে রাখছি। এই ইমিকে আমি রাখছি নাম্বার 8-এ। নাম্বার 7 যে প্রার্থীটা, তিনিও অনেক গুরুত্বপূর্ণ এবং আমার খুবই ঘনিষ্ঠ একজন মানুষ। উনি ডাকসু নির্বাচনের জন্য দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করেছে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তিনি নির্যাতন, জেল, জুলুমের শিকার হয়েছে। তিনি হচ্ছেন বিন ইয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি, তাকে আমি নাম্বার 7-এ রাখছি। যদিও এটা আমার অত্যন্ত কষ্ট হচ্ছে, তারপরেও তাকে আমি 7-এ রাখছি। আসলে আমি কোনো পক্ষ নিচ্ছি এরকম না, কিন্তু কিন্তু আমি ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করে এবং যতটুকু পারছি যাচাই বাছাই করে যতটুকু আমার পৌঁছানোর সুযোগ হয়েছে এবং সোশ্যাল মিডিয়া ঘেটে আমি যেটা মনে হয়েছে তাকে আমার নাম্বার 7-এ রাখতে হচ্ছে। নাম্বার 6-এ আমি যাকে রাখতে চাচ্ছি তিনি হচ্ছেন মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন স্টেক হোল্ডার এবং সমন্বয়ক ছিলেন, আমার অত্যন্ত পরিচিত মানুষ, উমামা ফাতেমা। এই উমামা ফাতেমাকে আমি রাখছি নাম্বার 6-এ। উনি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মানুষ, তারপরেও তাকে নাম্বার 6-এ রাখতে হচ্ছে। নাম্বার 5-এ আমি যাকে রাখবো তিনি অতটা হাইপ ক্রিয়েট করেনি, কিন্তু 5ই আগস্টের পরে দীর্ঘদিন যাবৎ তিনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন কাজ করেছে। ওনাকে আমি 2 বা 3-এ রাখতে চেয়েছিলাম, কিন্তু ওনার প্যানেল থেকে সদ্য জিএস ক্যান্ডিডেট উনি সরে দাঁড়িয়েছে। তারপরে নাম্বার 5-এ নিয়ে আসতে হয়েছে। উনি হচ্ছেন জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। উনিও একজন যোগ্য এবং ডাকসুর ভিপি হওয়ার মতোই একজন ব্যক্তি, অত্যন্ত চমৎকার একজন ব্যক্তি, ইসলামপন্থী ব্যক্তি, এবং উনি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক কাজ করেছে এবং অমায়িক ব্যবহার। তিনি যদি ডাকসুর ভিপি হতে পারতেন অত্যন্ত চমৎকার হতেন, কিন্তু তাকে আমার রাখতে হচ্ছে নাম্বার 5-এ। নাম্বার 4-এ আমি যাকে রাখবো তাকে অনেকে 1 নম্বরে রাখছে, কিন্তু আমি তাকে নাম্বার 4-এ রাখছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যখন 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল, দেশের যখন নেতৃত্বের অভাব হয়েছিল তখন তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি হচ্ছেন আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
আব্দুল কাদের। এই আব্দুল কাদেরকে আমি রাখছি নাম্বার 4-এ। অনেকেই আমাকে গালাগালি করতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত প্রেডিকশন এটা। আমার প্রেডিকশন যদি আপনারা ভুল মনে করেন কমেন্ট বক্সে দিয়ে দিন, এবং যাদের কমেন্ট মিলবে তাদের জন্য একটা প্রয়োজনে আমি পুরস্কারের ব্যবস্থা করব, এবং পাশাপাশি আপনারা যদি চান প্রেডিকশন মিলে যাবে সেই ব্যক্তিদের নিয়ে একটা ভিডিও বানাবো। নাম্বার 3, তৃতীয় পজিশনে আমি ব্যক্তিগতভাবে রাখছি স্বতন্ত্র ক্যান্ডিডেটের মধ্যে অত্যন্ত চমৎকার কথা বলে একজন ছেলে, নাম শামীম হোসেন। এই শামীম হোসেনকে আমি তৃতীয় অবস্থানে রাখছি ডাকসুর ভিপি হওয়ার জন্য। যদিও উনি ডাকসুর ভিপি হিসেবে বেরিয়ে যেতেও পারে যদি শিক্ষার্থীরা চায়, কিন্তু আমি তাকে 3 নম্বর রাখতে হচ্ছে। কি কারণে? কারণ তিনি একজন শিক্ষক, ইংরেজি শেখায় এবং তিনি অনলাইনে ক্লাস নেয়। অত্যন্ত চমৎকার একজন ব্যক্তি, তার একটা ভোট ব্যাংক রয়েছে। এই জন্য তাকে আমার নাম্বার 3rd পজিশনে রাখতে হচ্ছে। অপরদিকে নাম্বার 2, এই নাম্বার 2 এবং নাম্বার 1 নিয়ে খুবই কম্পিটিশন হবে বলে আমার মনে হচ্ছে। 2টা সিরিয়াল বাকি আছে, আবিদুল ইসলাম খান বা সাদিক কায়েম। এবং এই 2জন ব্যক্তি অত্যন্ত গ্রহণযোগ্য, এবং আবিদুল ইসলাম খান ইউজিসি যে তার যে কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে তিনি পড়ান। 3000-এর উপর তার ছাত্রছাত্রী আছে। সেইখানে এই ভোট ব্যাংক যদি তাদের জমা হয় এবং সাথে যদি জগন্নাথের কিছু ভোট জমা হয়, তাহলে আবিদুল ইসলাম খান বের হয়ে যেতে পারে। কিন্তু আমি আমার নাম্বার 2 পজিশনে এই আবিদুল ইসলাম খানকে রাখতে হচ্ছে। আমার ব্যক্তিগত প্রেডিকশন। অনেকে আমার শিবির ট্যাগ দিবেন, ভাই শিবির ট্যাগ দিলে ভাই কিছু করার নাই, কিন্তু আমার প্রেডিকশন এটাই মনে হচ্ছে। যদি আপনাদের প্রেডিকশন অন্যটা হয় আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিন, আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। তো এই আবিদুল ইসলাম খানের জুলাই অভ্যুত্থানের একটা ডায়লগ অত্যন্ত পরিচিত, ভাই কেউ কাউকে ছেড়ে যায় না। এইরকম একজন ব্যক্তি এবং আন্দোলন সংগ্রাম, এই দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম, তার ভূমিকা অপরিসীম। এই যে ভূমিকাটা তিনি পালন করেছে, এই জন্য তাকে আমার নাম্বার 2-তে রাখতে হচ্ছে। আমি নাম্বার 1-এ রাখছি সাদিক কায়েম, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, এবং যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অত্যন্ত ভূমিকা পালন করেছে। এবং তাকে 1 নম্বরে রাখার আরেকটা কারণ, তার বিরুদ্ধে যে ধরনের প্রচারণা হয়েছে এবং ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট যেহেতু কাজ করছে, সেই হতো আমি আবিদকে 1 নম্বরে না রেখে সাদিক কায়েমকে 1 নম্বরে রাখছি। এবং এই 1 নম্বরে যাকে রাখা হয়েছে, এই সাদিক কায়েম সম্পর্কে আমি বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে খবর নিয়েছি, মোটামুটি একটা গ্রহণযোগ্যতা আছে। তারপরেও আমার প্রেডিকশন ভুল হতে পারে, ভুল হলে সেটা তো হবেই, কিন্তু আমার প্রেডিকশন এটা, আমার ফলাফল আমি দিয়ে দিচ্ছি না। হতে পারে যাকে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বরে রাখছি তিনিও 1 নম্বর হয়ে যেতে পারে। আমি আগেই বলেছি 10 জন প্রার্থী আছে যারা যোগ্য, ভিপি হওয়ার যোগ্য। এই যে বিষয়টা, এই জন্য আমি সাদিক কায়েমকে 1 নম্বরে রাখছি। এবং এটার আরেকটা কারণ আছে, ফোকাস যে কোচিং সেন্টার, শিবিরের যে কোচিং সেন্টার, সেই শিবিরের কোচিং সেন্টার থেকে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে। সেই ক্ষেত্রে ফোকাস থেকে বিশাল একটা ভোট পাবে এই জন্য, এবং নারী প্রার্থীরা তাকে ব্যাপক ভোট দিবে। অনেকে বলছে সাদিক কায়েম নারী ভোট পাবে না, কিন্তু তিনি নারী ভোটারদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে, তাই তাকে 1 নম্বরে রাখতে হয়েছে। এটাই ছিল আমার আজকের প্রেডিকশন। যদিও এটা কালকেই রাত্রে জানা যাবে যে আমার প্রেডিকশন ভুল ছিল না ঠিক ছিল। কালকে জানার পরে আমার প্রেডিকশন এবং আমার কমেন্ট বক্সের প্রেডিকশন নিয়ে আমি একটা ভিডিও করব, সবাই দেখবেন, এবং সবাই তার নিজ নিজ প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।